সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। যেহেতু বাড়িতে রান্না পুজো, আগের দিনই ভিডিও পেয়ে গেছে, সেই জন্য সকালবেলা সমস্ত রান্নার সমস্ত মশলাপাতি সমস্ত আনা হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করলাম। একেবারে দুপুর থেকে সমস্ত ভিডিও নিয়ে স্টার্টিং করছি। দেখো সকালবেলা অনেকটা কাজ থাকার কারণে কোনো রকম ভিডিও দিতে পারিনি। মাও বাড়িতে এসে গেছে, হাতে হাতে সমস্ত কাজ করে দিয়েছে। দেখো দুই মা মিলে সমস্ত আমার কাটাকুটি গুছিয়ে দিয়েছে। আর এখানে এখানকার মা দেখো মাছ বেছে পরিষ্কার করে দিয়েছে। কাটা মাছ, ইলিশ মাছ, দুই রকমই মাছ এসে গেছে। আর আমি ওইদিকে সমস্ত সকালবেলা রান্নাপাতি করছিলাম। আর এদিকে দেখো একেবারে রান্না যেহেতু শুরু করব, স্নান হয়ে গেছে, একেবারে আলতা পরে চলো এবার গ্যাসটাকে পুজো করে নিতে হবে। কারণ যেহেতু প্রথম আমি ওপরে রান্না পুজোর আয়োজন করছি, আর সেই জন্য একটু গ্যাসটাকে পুজো করব না হয় তো কখনো, সেই জন্য এতদিন তো সবাই মিলে রান্না হতো আর সেই নিচের গ্যাসেই হতো। এবার থেকে নিজের রান্না নিজেদের আলাদা আলাদা হয়ে যাওয়ার পর থেকে নিজেদের রান্না পুজো আলাদা রকম রান্না করা হবে, সেই কারণে গ্যাসটাকে একটু পুজো করে নিয়ে রান্না বসিয়ে দিলাম। এদিকে দেখো দুখানা উনুন হয়েছে, যেহেতু দুবারই দুটো রান্না হচ্ছে, সেই জন্য দুটো উনুনকেই পুজো করা হবে, যেহেতু দুটো বাড়িতেই মনসা ঠাকুর আছে। আর আমার মা উপরে ভাজাভুজি করছে আর ছেলে ঘুমোচ্ছে। চলো এবার বাকি রান্নাগুলো করি। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দুই মা ছিল বলে এবছর রান্না পুজোটা আমার কোনো রকম অসুবিধা হয়নি। এক মা তো ওইদিকে দেখলে ভাত করছে উনুনে, অনেকটাই হেল্প করছে। আর এদিকে আমার মা আমার সাথে হাতে হাতে সমস্ত ভাজাভুজিগুলো আর একটা দিকে করছে। আর এদিকে সমস্ত অলমোস্ট সব ভাজাভুজি হয়ে এসেছে। আর এদিকে মাছটা ভাজবো, আর এদিকে চাটনিটা এখনও হচ্ছে। আর এই দু রকম মাছ হয়ে গেলেই আজকে ওলের ফুলিটা হলেই রান্না শেষ, যেহেতু আমাদের বিকেলের মধ্যে রান্না শেষ করে নিতে হয়, সেই কারণে। আর এদিকে রান্না করতে করতে ঠাকুরের খাবারটাও রেডি করে নিয়েছি, যেহেতু ঠাকুরকে এখানে সমস্ত রকম ভাজাভুজি দিয়ে একটা প্লেট সাজিয়ে দেওয়া হয়, ভাতটা হাঁড়িতেই থাকে ঠাকুরের হাঁড়িতে। আর এইদিকে দেখো মায়ের সাথে গল্প করতে চলে গেল, আর আমার মা ওইদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছে, কারণ চেঞ্জ করে ওটা হয়নি। ওলের ফুলিটা হলেই শেষ। চলো এবার ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে একেবারে চলো সমস্ত এবার ঠাকুরকে সন্ধেও দিয়ে দেবো। এমনকি ঠাকুরকে বেড়া বলে, বেড়া দেওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। চলো এখন এবার একটু রেস্ট নেবো, গ্যাসগুলো মুছবো, ব্যাস আজকের মতন কাজ শেষ। একটু মা এসেছে, বাবা আসবে, একটু গল্প করবো, ব্যাস। আর দেখো আমার ছেলে এসে গেছে, একে দেখো চলে এসেছে। আমি যেখানে যেখানে ঘুরবো ওকেও আমার সাথে সাথে ঘুরতে হবে। সমস্ত ভাতকে এখানে ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি, যেহেতু এটা পান্তা হবে, পরের দিনও এই ভাতটাই খাওয়া হবে। এখন ঘড়িতে 8:30 মতন বাজে। ছেলে যেহেতু রাতে দুধ রুটি খাবে, একটুখানি অল্প করে ঠাকুরের ভাত তো খাওয়াতে হবে, সেই জন্য অল্প করে একটু তাড়াতাড়ি খাই। দেখিয়ে দিই সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাবো তোমাদের কি কি রান্না হয়েছে। এখানে ভাজা মোট 11 রকমের ভাজা আছে। এখানে মাছের কারি আছে, এখানে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল আছে, এখানে আর এক থালা ভাজা আছে। কাগজগুলো না সরালে না অসুবিধা হবে। ওখানে নারকোল ভাজা আছে, এইটা হচ্ছে ছাঁচি কুমড়ো, এইটা হচ্ছে ডাল, এখানে আছে চালতা দিয়ে টক, আর আছে ওলের ফুলকপি। একেবারে সবাইকে খেতে দিয়ে দিলাম। আমার বাবা যেহেতু একটু আগে এসেছে, সেই জন্য বলে একটু পরে খাবো, সেই জন্য বাবা, মা আর তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আমি আমার বাবা মায়ের সাথে একসাথে খাবো। চলো এবার সকালে দেখা হচ্ছে। পরের দিন একেবারে ভিডিওটা শেষ করলাম না, বাড়িতে একটা সুখবর এসে গেছে। আমি যে মা হয়ে গেছি, আমার দেওরের মেয়ে হয়েছে, সেই কারণে আমাদের তো শুভ অসৌচ পড়ে গেছে। আর রান্না পুজোর খেতে বসার সময় জানা গেছে, সেহেতু দেশে আর রান্না পুজো এবছর হবে না। আর যেহেতু মনসা পুজো পরের দিনই আসে, করতে হবেই, সেই কারণে আমার মা যেহেতু ছিল পুজোর জোগাড়টা করে দিয়েছে। বাউন ঠাকুরকে বলা ছিল, চলে এসেছে মনসা পুজোর জোগাড়। আর হচ্ছে যেহেতু রান্না পুজো এখানে অষ্টনাগ আঁকতে হয়, মা এঁকে একেবারে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছে।
আর এইদিকে দেখো বাউন ঠাকুরও এসে গেছে। মনসা পুজোটার জোগাড় করে রেখে দিয়েছিলাম, বাউন ঠাকুর এখানে পুজোটাও করে নিচ্ছে। আর তোমাদের তো কোনো রকম ভিডিওতে দেখাইনি, এবছর পুরোটা দেখাচ্ছি। চলো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। বাউন ঠাকুর পুজো করে যাওয়ার পর মা এখানে উনুনের ভাতটা সাজিয়ে নিল। আর এখানে দেখো আলপনা আর একটুখানি ঠাকুরকে সিঁদুরের টিপ পরিয়ে দিল। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে পরে, টাটা।